ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস খুশি এলাকাবাসী। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে বনগাঁর নীলগঞ্জের ইতিহাস এখনও স্বর্ণাক্ষরে লেখা। নীল চাষিদের নীল চাষ থেকে শুরু করে ইংরেজদের অত্যাচারের সেই ইতিহাসের ভগ্নাশেষ এই নীলগঞ্জের কোনায় কোনায়। সেই লক্ষ্যে বনগাঁর মোল্লাহাটিতে এবার সাধারণ মানুষের জন্য ট্যুরিজমের ব্যবস্থা করল রাজ্য সরকার। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই নীল চাষের ইতিহাস দেখতে প্রায়শই ভিড় জমায়, কিন্তু থাকা ও ঘোরার জন্য সমস্যায় পড়তে হয় এখানে ঘুরতে আসা মানুষদের। সেই কথা মাথায় রেখে ইকো ট্যুরিজম পার্কের ব্যবস্থা করল বনগাঁ পঞ্চায়েত সমিতি। আজ সোমবার সকালে শিলান্যাস করলেন বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু বলেন, বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে 1,25,00,000 টাকা দিয়ে কাজ শুরু করা হয়েছে। আগামীতে 2.5 থেকে 3 কোটি টাকা অর্থ ব্যয় করে কাজটি সম্পন্ন করা হবে বলে জানান। এই খবরে খুশি এলাকাবাসী থেকে ভ্রমণ পিপাসু মানুষ। ইকো ট্যুরিজম হলে কর্মসংস্থান হবে বলে আশা করছেন স্থানীয়রা। এটা বনগাঁ পঞ্চায়েত সমিতির আর্থিক অনুকূল্যে প্রায় 1,25,00,000 টাকা ইতিমধ্যে দিয়ে কাজটা শুরু করা হলো। প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা খরচা আছে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে চাইছি এবং রাজ্য সরকারও যত রকমভাবে সহযোগিতা করা যায় আমরা মুখ্যমন্ত্রীকে বলে সেই কাজটাও সম্পূর্ণ করব। এবং এখানে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, পাশে নীলকুঠি, ইছামতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত জায়গায় এই ইকো ট্যুরিজম পার্কে কটেজ থেকে শুরু করে নানা রকম বিনোদনের সব রকম সুযোগ সুবিধা থাকবে এবং বোটিং সিস্টেম থাকবে। যেহেতু পাশে ইছামতি রয়েছেন, অনেক দূর দূরান্তের মানুষ এখানে আসবেন এবং এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। সেই জায়গাটা আরও সুন্দরভাবে এই পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। দীর্ঘদিন ধরে এখানে একটা জায়গা ছিল যেটা দীনবন্ধু মিত্রের নীল বিদ্রোহের যে কাহিনী আমরা নাটকের মাধ্যমে আমরা দেখেছি, সেই নীলকুঠি, নীল হ্রদ একটা ঐতিহাসিক স্মৃতিবিজড়িত জায়গা। সেই জায়গাটিকে কেন্দ্র করে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় 2.5 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে ইকো ট্যুরিজম পার্ক এবং তার সাথে একটা পিকনিক স্পট। এবং যে ইকো ট্যুরিজম পার্কে কটেজ থাকবে, মানুষের রাত্রিবাসের ব্যবস্থা থাকবে, সেখানে বিনোদনের ব্যবস্থা থাকবে, সেখানে সভা বা কোনো অনুষ্ঠান করবার জন্য অডিটোরিয়াম থাকবে, রেস্টুরেন্ট থাকবে এবং তার সাথে সাথে দীনবন্ধু মিত্রের নীলদর্পণের যে ভাবনা, সে প্রেক্ষাপট এখানে উপস্থাপন করা হবে। আগামী প্রজন্মকে নীলদর্পণ সম্পর্কে, নীলকুঠি সম্পর্কে জানাবার জন্য সেটা উপস্থাপন করা হবে। পাশাপাশি অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই ইছামতির পক্ষেও নৌকা বিহারের ব্যবস্থা থাকবে, বোটিং ব্যবস্থা থাকবে এবং ইছামতিকে কেন্দ্র করেও এখানকার যাতে পর্যটন শিল্প উন্নত হয় সেই ব্যবস্থা করা হবে।